গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের পথে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পুলিশ। তবে সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে পানিসাগর আনন্দবাজার সড়কের তীর্থ এলাকায় উৎপেতে বসে পুলিশ। তখন দামছড়া দিক থেকে আসা কৈলাসহর অভিমুখী TR05A0577 নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি আটক করে তল্লাশি চালায় তারা। আর সেই তল্লাশিতে 10 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এদিকে গাড়ি আটকের সাথে সাথে একদল উচ্ছৃঙ্খল যুবক এসে পুলিশের সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা চালায়, আর সেই সুযোগে পালিয়ে যায় ভ্যান গাড়ির চালক। পরবর্তীতে পুলিশ বার্মিজ সিগারেট বোঝাই সেই গাড়িটি থানায় নিয়ে আসে এবং একটি মামলা হাতে নিয়ে পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। অফিসার ইনচার্জ আরো জানিয়েছেন যে এই 10 কার্টুনে মোট 1 লক্ষ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারি মূল্য প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা হবে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভেন্দু চন্দ্র উনি তিলথই আনন্দবাজার রোডে অ্যাম্বুসে বসেন। তার মধ্যে একটা মারুতি অমিনি ভ্যান, যার নাম্বার TR05A0577, ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিল। গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে অরিস সিলভার, যেগুলো আমরা বার্মিজ মেড সিগারেট হিসেবে আমরা জানি, ওইগুলো 10 কার্টুন পাওয়া যায়। তার মধ্যে তার ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় যে এগুলোর বৈধ কাগজপত্র আছে কিনা। এরই মধ্যে কিছু শৃঙ্খল যুবক এসে ওইখানের মধ্যে কিছু একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে এবং আমাদের মনে হচ্ছিল যে ওরা হয়তো বা মালগুলো ছিনিয়ে নিতে পারে। আমাদের স্কেলিটন স্টাফ ছিল, ওদের সঙ্গে ট্যাকেল দেওয়াটা একটু কষ্টকর ছিল। তো বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা থানায় নিয়ে আসি, কিন্তু ওই সুযোগে ড্রাইভার পালিয়ে যেতে সমর্থ হয়। সো ড্রাইভারের নাম কি জানতে পেরেছেন? না, এখনো আমরা জানতে পারিনি। কত টাকার মাল হবে? মাল 10 কার্টুন, যাতে সিগারেট আছে টোটাল 1 লাখ পিস এবং কালোবাজার মূল্য মোটামুটি আমরা ধরে নিচ্ছি 3 থেকে 3.5 লক্ষ। স্যার, মালের মালিক কি কিছু এখন পর্যন্ত বেরিয়েছে? না, এখনো আমরা সেটা খুঁজে পাইনি।